গৃহিণী থেকে উদ্যোক্তা, সেগুন কাঠের ফার্নিচারে রোজিনা ইসলাম রোজির সাফল্যগাথা। পার্বত্য জেলা রাঙামাটিতে সেগুন কাঠের নান্দনিক ফার্নিচার ও শোপিস তৈরি করে সফলতার গল্প লিখছেন নারী উদ্যোক্তা রোজিনা ইসলাম রোজি। সংসার ও সন্তানের দায়িত্ব সামলেই ঘরে বসে গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে বর্তমানে কর্মসংস্থান হয়েছে প্রায় ৩০ জন মানুষের। রাঙামাটি শহরের এক সাধারণ গৃহিণী থেকে উদ্যোক্তা হয়ে ওঠার এই গল্প অনেকটা সংগ্রাম আর সাহসের। চাকরির সুযোগ থাকলেও সন্তানকে রেখে বাইরে কাজ করার ইচ্ছা ছিল না রোজির, তাই ঘরে বসেই কিছু করার ভাবনা থেকে শুরু করেন নিজের উদ্যোগ। স্বামীর উৎসাহ ও সহযোগিতায় তিনি সেগুন কাঠ দিয়ে বিভিন্ন ধরনের ফার্নিচার ও নান্দনিক শোপিস তৈরির কাজ শুরু করেন। এখানে আমি ৫-৬ বছর ধরে কাজ করি। তো এখানে ওনার আসলে এই যে কাজের যে কোয়ালিটি, এটা সবচেয়ে উন্নত কোয়ালিটি। আমি মনে করি আমার পারফেক্ট একটা কারখানা, এটা ফ্যাক্টরি, এবং ওনার কাজগুলো উন্নত, সবচেয়ে উন্নত। আমি নকশার কাজ করি, আমি পাশাপাশি আবার আমি প্লেন কাজও করতে পারি, আমার ওই কাজও করতে পারি। এমন কাজ আমরা এখানে সবাই ফ্যামিলির মতোই আছি। আমাদের এখানে পরিচালক, আমাদের ভাবি পরিচালনা করে, অনেক সুন্দরভাবে পরিচালনা করে। আমরা অনেক সুন্দরভাবে এখানে কাজ করি। এখানে কাজ করি আজকে প্রায় 10 বছরের মতো। তো এখানে তারাও আমাদের দিয়ে করায়, আমিও করি। কাজগুলো ভালো, ওই সারা বাংলাদেশেই দেয় এখান থেকে ফার্নিচার। প্রথম দিকে ছোট পরিসরে শুরু করলেও ধীরে ধীরে বাড়তে থাকে তার কাজের পরিধি এবং পরিচিতি। শুরুটা মোটেও সহজ ছিল না। কাঠের ফার্নিচারের মতো শ্রমঘন কাজে একজন নারী যুক্ত হওয়ায় সমাজের নানা সমালোচনা ও কটু কথার মুখে পড়তে হয়েছে তাকে। অনেকেই মনে করতেন এমন কাজ নারীদের জন্য নয়, কিন্তু এসব বাধা তাকে দমিয়ে রাখতে পারেনি। ধৈর্য, পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে তিনি তৈরি করতে থাকেন সেগুন কাঠের আসবাবপত্র, ঘর সাজানোর শোপিস ও ডেকোরেশন সামগ্রী। ধীরে ধীরে তার তৈরি পণ্যের মান ও নকশা ক্রেতাদের নজর কাড়তে শুরু করে। রোজিনা ইসলাম রোজি জানান, এত সাফল্যের পরও এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা পাননি তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা পেলে তার এই উদ্যোগকে আরও বড় পরিসরে সম্প্রসারণ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। আমি দীর্ঘ 11 বছর ধরে আমার উদ্যোগটা শুরু হয়েছে 2015 সাল থেকে। তো চাকরি তো আসলে বেতন দেয়, কিন্তু আমি চেয়েছি স্বাধীনতা, সেই জন্য আসলে আমি উদ্যোক্তা লাইফটাকে বেছে নিয়েছি। আমি চেয়েছি যে সংসারের পাশাপাশি সংসারটাকে আরও কীভাবে স্বাবলম্বী বা নিজেকে আরও স্বাবলম্বী কীভাবে করে তুলতে পারি, সেই লক্ষ্যে আসলে আমার উদ্যোক্তা জীবনটা বেছে নেওয়া এবং আমার এই জেআর উডল্যান্ডটা প্রতিষ্ঠা করা। জেআর উডল্যান্ডটা 2015 সালের 16ই ডিসেম্বরে আমরা যাত্রা শুরু করেছি। আমার জেআর উডল্যান্ডে প্রায় 30 জন ওয়ার্কার কাজ করে, 30 জন ফ্যামিলির দায়িত্ব আমি নিতে পেরেছি, বা আমার দ্বারা 30 জন ফ্যামিলি চলতেছে এবং তাদের দ্বারা আমি চলতেছি। এটার জন্য আমি আসলে খুবই কৃতজ্ঞ এবং আমি চাই যে আমার উদ্যোগটা আরও অনেক দূর এগিয়ে যাক। আমি যাতে আরও 100 জন ফ্যামিলির দায়িত্ব নিতে পারি, আমার দ্বারা যাতে আরও 100 জন পরিবার চলতে পারে, যাতে সমাজের, দেশের, রাষ্ট্রের উন্নতি হয় এবং সবাই যাতে কিছু করতে পারে, সবাই যাতে বেকার না থাকে, কিছু আবার আমাকে দেখে যাতে আরও 10 জন মহিলা এগিয়ে আসতে পারে, সেই লক্ষ্যে আসলে আমি কাজ করছি। নিজের প্রতি যদি বিশ্বাস থাকে, নিজের কাজের প্রতি যদি একাগ্রতা থাকে, আমার মনে হয় সব নারী এটা করতে পারবে। এবং আমার কাজের প্রতি আমার আগ্রহটাই আমাকে আসলে এই এটা করতে সম্ভব করছে। আমার ইচ্ছা শক্তিটাই হচ্ছে আমার মেইন। আমি স্বামী সংসার, আমি চেয়েছি যে আমি স্বামী সংসার সব কিছু সামলিয়ে যাতে একটা কিছু তো করতে পারি, সেই লক্ষ্যেই আমার আসলে উদ্যোক্তা জীবনটা বেছে নেওয়া। এবং আল্লাহর রহমতে আমি তিনটাই আমার ইচ্ছার দ্বারা, আমার সততার দ্বারা আমি এই কাজটা ভালোভাবে করতে পারছি এবং সব কিছু সমন্বয় করে আসলে এগিয়ে চলার চেষ্টা করছি। ধরনের কোনো সহযোগিতা আমি পাইনি। তা আমার মনে হয় যদি সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা নারীদের নিয়ে কাজ করে, নারীদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, নারীদের অগ্রগতি নিয়ে কাজ করে, এই ধরনের প্রতিষ্ঠান যদি আমাদেরকে একটু সহযোগিতা করে, তাহলে আমরা দেশ ও সমাজের জন্য আরও ভালো কিছু করব। বা ওনারা যদি দেখে আমাদের কাজের কোয়ালিটি দেখে আরও কীভাবে বেটার করা যায়, ট্রেনিংয়ের ব্যবস্থা, বিভিন্ন মেশিনারি ফ্যাসিলিটি যদি ওনারা দেয়, তাহলে আমার মনে হয় এই সেক্টরে উদ্যোক্তা সংখ্যাও বাড়বে এবং আরও এই সেক্টরটাকে আরও বেশি সমৃদ্ধশালী করা যাবে।
সমাজের নানা প্রতিবন্ধকতা ও কটুকথাকে উপেক্ষা করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া রোজিনা ইসলাম রোজি আজ রাঙামাটির নারীদের জন্য এক অনুপ্রেরণার নাম। তার এই উদ্যোগ প্রমাণ করে ইচ্ছাশক্তি, পরিশ্রম ও সাহস থাকলে নারীরাও যে কোনো ক্ষেত্রেই সফল হতে পারে। মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া, সি বার্তা।